আমের সিজন তো প্রায় চলে যাচ্ছে, কাঁচা পাকা আম। তো সারা বছর যাতে আমরা আমের ফ্লেভারটা পাই, সেজন্য ভিন্ন স্টাইলের যদি আমরা আমসত্ত্ব বানিয়ে রাখি কেমন হয়। আসসালামু আলাইকুম, আমি রুমা বলছি নোয়াখালী থেকে। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আমরাও সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। পৃথিবীর যে প্রান্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই রুমার্স বিজি লাইফস্টাইলে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কাঁচা পাকা আমের আমসত্ত্ব রেসিপি। এভাবে যদি আমরা আমসত্ত্ব বানিয়ে রাখি সারা বছর ধরে, কাঁচা পাকা আমের ফ্লেভারটা আমরা পাবো। অনেক বেশি মজা হয় এবং হেলদি। যাই হোক, এখানে আমি বেশ কিছু আম নিয়ে নিলাম, খোসা ছাড়িয়ে এখন কেটেও নিতেছি। তো এই কাজটা একেবারেই সহজ। এই যে আমি করে নিলাম অনেকগুলো আম। যেহেতু আমার বাড়ির আম, সেই জন্য আমি অনেকগুলা করতেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী করবেন। আমি সবগুলো আম কেটে নিয়ে 2 কাপ চিনি আর কিছু লবণ দিয়ে মেখে রাখলাম কিছুক্ষণের জন্য। চলে আসলাম এখন আম ব্লেন্ড করতে। আমি আমগুলাকে ব্লেন্ড করে নেব। এতে করে হবে কি, আমটা একেবারে মসৃণ হবে, কোনো প্রকার আঁশ থাকবে না, আর চালার যে ঝামেলা থাকে সেটাও থাকবে না। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী করে নেবেন। আমার মনে হয় এভাবে সুবিধা, যে চেলে নিতে হয় বা আঁশ থাকে, সে ঝামেলা থাকে না। আপনারা চেষ্টা করবেন এভাবে ব্লেন্ড করে নেওয়ার জন্য, তাহলে ভালো হবে। সবগুলা আম আমি একেবারে মিহি করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে চলে আসলাম এখন চুলায় রান্না করে নেব। আর কি, এগুলাকে আমি আমসত্ত্বর জন্য যেটুকু ঘনত্ব করতে হয় অতটুকু করে নেব। এখানে দিয়ে দিলাম আমি লাল মরিচের গুঁড়া আর সামান্য বিট লবণ দিলাম। এটা আপনারা স্কিপ করতে পারেন, তবে আমি সামান্য দিলাম। আর দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়া, তাও খুবই সামান্য দিয়েছি, অত বেশি দিইনি, আপনারা দেখে বুঝে নেবেন। তবে আমি এখানে আর কোনো প্রকার চিনি ব্যবহার করব না। আগে যেগুলো দিয়েছি এগুলাতে যথেষ্ট, যেহেতু কাঁচা পাকা আম, তাহলে বেশি মিষ্টি লাগবে না, সেজন্য আমি আর দেব না। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওভাবেই দেবেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী দিলাম আর কি। দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, তবে তেজপাতাগুলো আমি শেষের দিকে ফেলে দেব। আম দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করতে আছি। নাড়াচাড়া যদি বন্ধ করে দেন তাহলে পাতিলের তলানিতে লেগে যাওয়ার চান্স থাকে। তা আপনারাও চেষ্টা করবেন অনবরত শুধু নাড়াচাড়া করতে, তাহলে খুব সহজে হয়ে যাবে আর তলানিতেও লাগবে না পাতিলের, সেদিকে লক্ষ্য রাখবেন। যদি তলানিতে লেগে যায় তাহলে পোড়া পোড়া একটা গন্ধ আসবে আর কি। আর এখানে আমি এগুলা রেডি করে নিতেছি। আমগুলা যখন ঘনত্ব হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম কিছু তেল, ব্রাশ করে দিলাম সরষের তেল। একটা স্টিলের প্লেট নিয়েছি, এটার মধ্যে আমি আম দিয়ে তারপরে একটু ট্যাপ করে দিতেছি, যাতে ভিতরে কোনো বাবলস থাকলে বের হয়ে যায়, সেজন্য। আর এদিকে একটা চালন, বাঁশের চালনের মধ্যে আমি দিয়েছি একটা পলির মধ্যে আমগুলা দিয়ে দিলাম। দিয়ে আমি 2-3 দিন রোদে শুকিয়ে নিয়েছি। তারপর 2-3 দিন পরে এখন এই অবস্থা আর কি। তো যেটা চালনের মধ্যে দিয়েছিলাম সেটা একটু এবড়ো থেবড়ো হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। তো সাইজগুলো যাতে সুন্দর দেখায়, সেজন্য আমি একটা প্লেট দিয়ে গোল রাউন্ড করে কেটে নিলাম। আমি আমার মতো করে শেপ দিয়ে নিতেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন, যার যেমন পছন্দ আর কি। আমি আমার মতো করে নিতেছি কেটে। আমি জানি না এতক্ষণ পর্যন্ত আমার কোনো প্রিয় আপু ভাইয়েরা আমার সাথে আছেন কি না। যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি মনে করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন। সকল নতুন পুরাতন প্রিয় আপু ভাইয়েরা, বিশেষ করে আজকে যারা প্রথম আমার ভিডিওটি ভিজিট করতেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন। আমি সবগুলো আমসত্ত্ব কেটে নিলাম। আপনারা তো দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হলো।
একবার হলো ট্রাই করবেন এভাবে। এই যে ফাইনাল লুক আমার আমসত্ত্বর। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।